السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التلبية والتكبير، باب من يصلي الفجر بجمع. قال حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثني عمارة بن عبد الرحمن بن عبد الله رضي الله عنه قال: ما رأيت النبي صلى الله عليه وسلم صلى صلاة لغير ميقاتها إلا صلاتين جماعة بين المغرب والعشاء وصلى الفجر قبل ميقاتها। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 6 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 14 মে 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 21। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 99। আলোচনা চলছে মুজদালিফায় রাত্রি যাপন এবং সেখানে মাগরিব এশা জমা করা আর ফজরের সালাত আদায় করা, আর তারপরে সকালবেলা ফজর পড়ে সেখান থেকে মিনা রওনা দেওয়া। এই বিষয়গুলি সম্পর্কীয় হাদিসগুলি আজকে আসবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু মান ইউসাল্লিল ফাজরা বেজামিন। এই অধ্যায় হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত মুজদালিফায় পড়ল। জামউন মুজদালিফার নাম, জামা মুজদালিফার একটি নাম। মুজদালিফায় যেই ব্যক্তি ফজর পড়ল, সে ঠিক করল ওয়াজিব কাজ না সুন্নাত না ঠিক নয়, ঠিক এবং কাজটি হচ্ছে মানে রাত্রি যাপন হচ্ছে ওয়াজিব আর ফজর পড়া সেটা সুন্নত। রাতের কিছু অংশ যদি থাকে তো ওয়াজিব আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, ওয়াজিব ফজর পর্যন্ত থাকা নয়। কিন্তু ফজর পর্যন্ত যদি কারো অসুবিধা না থাকে থাকতে, যেমন কালকে বলেছি যারা দুর্বল মানুষ তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে অর্ধেক রাত পরে, বাকি সবাই থাকবে ফজর পর্যন্ত, ফজরের সালাত পড়বে, তারপরে জিকির আজকার করবে, আর যখন ফর্সা হয়ে যাবে সূর্য ওঠার আগেই সেখান থেকে রওনা দেবে। দুটি জায়গা থেকে সকালবেলা রওনা দেওয়ার বিষয় রয়েছে, দুটোতে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটি মনে রাখবেন। 9 তারিখে সকালবেলা ফজর পড়ে মেনা থেকে আরাফা রওনা দেওয়া, ঠিক না? 9 তারিখে সকালবেলা, 8 তারিখে মেনায় থাকলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, তারপর 9 তারিখে সকালবেলা ফজর পড়ে মেনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। এটি হবে সূর্য ওঠার পর সুন্নত, সূর্য ওঠার আগে সুন্নত নয়, তবে জায়েজ প্রয়োজনবশত। সূর্য উঠিয়ে দিয়ে আরাফার উদ্দেশ্যে রওনা দেবেন মেনা থেকে, এটাই হচ্ছে সুন্নত, এটি হচ্ছে উত্তম। সুন্নত মানে উত্তম কাজ। ছুটে গেলে দম লাগবে না, কিন্তু বিনা কারণে ছেড়ে দিলে নেকি কমবে। আর 10 তারিখে মুজদালিফা থেকে যখন মেনা আসবেন সকালে, তখন ফজর পড়ে ফর্সা হলে সূর্য ওঠার আগে বেরিয়ে যাওয়া সুন্নাত। সূর্য উঠিয়ে দেওয়ার পরে কেউ যদি বের হয় তাহলে জায়েজ, জায়েজ। আর কারণবশত হয় ভিড় ভাড়ে, অনেক সময় ভিড়ে বাস জ্যাম লেগে আছে আর আপনি বাসে বসে আছেন, আপনি বাঁয়ে হেঁটে যেতেও পারবেন না, আর হেঁটে গেলে হারিয়ে যাবেন হয়তো, বা হাঁটতে পারবেন না, বাস আছেন আপনার হামলার কাফেলার, সুতরাং বাসে বসে থাক বাধ্য। অনেক সময় সূর্য উঠে যাচ্ছে, মুজদালিফাতে আছেন, সেটা তো ইচ্ছা করে হলো না। কিন্তু যারা যেতে পারবেন, সুন্নত হচ্ছে ফজর পড়ে একটু দোয়া করা, জিকির আজকার করা, এই জায়গায় দোয়া কবুল হয় এই সময়, আর তারপরে সূর্য ওঠার আগেই প্রস্থান করা মেনার উদ্দেশ্যে মুজদালিফা থেকে। তাহলে দুটো তো পার্থক্য হইল। জি, তো
ফজরের সালাত পড়বেন মুজদালিফায়, এটি হচ্ছে সুন্নাত, আর রাত্রি যাপন ওয়াজিব, যেমনটা বলছিলাম। 1682 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত লিগাইরি মিকাতিহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সালাত তার যথা সময় ছাড়া, নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় পড়তে দেখিনি, লিগাইরি মিকাতিহা ইল্লা সালাতানে, তবে দুটো সালাত, স্বাভাবিক যে নির্ধারিত বা নির্দিষ্ট সময়, শেষ সময়ে তিনি ব্যতিক্রম করেছেন দুটো ক্ষেত্রে, দুটো জায়গায় স্বাভাবিক যে সালাতের সময়, সেই সময়ে ব্যতিক্রম করেছেন দুই ক্ষেত্রে। এক হচ্ছে মাগরিব আর এশা জমা করেছেন কোথায়? মুজদালিফা, দুটোই মুজদালিফায় মাগরিব এশা জমা করেছেন। মাগরিবকে মাগরিবের সময় পড়েননি, কখন পড়েছেন? এশার সময় পড়েছেন, এশার সময় পড়েছেন। জামা বাইনাল মাগরিব ওয়াল এশা, মাগরিব আর এশা জমা করেছেন। জামা তাখির, বিলম্বে জমা করা, অর্থাৎ মাগরিবকে এশার সময় পড়া। আর তার আগে যে জোহর আসর জমা ছিল আরাফাতে, সেটি জামা তাকদিম, অগ্রিম জমা করা, জোহরের সময় আসর পড়ে নেওয়া সুন্নাত। এই একটি হয়ে গেল মাগরিব এশা জমা করা। তো মাগরিবটা তাহলে যথাসময়ে হইল না, নির্ধারিত সময়, সময় পার করার পরে হইল জমা করা। ওয়াসাল্লাল ফাজরা কাবলা মিকাতিহা, আর ওই দিন ফজরের সালাত পড়েছেন, মানে ওই রাতে, 10 তারিখে যে রাতটি, আরাফা থেকে এসে মুজদালিফা রাত্রি যাপন করলেন, ফজরের সালাত পড়েছেন তার নির্ধারিত সময়ের পূর্বে। তো নির্ধারিত সময়ের পূর্বে সালাত আদায় করেছেন, এটা তো পরে ছিল, মাগরিবটা পরের বিষয়, তো অসুবিধা নেই, তাই না? কিন্তু সময়, ফজর তো আর কারোর সাথে জমা করা যায় না, ফজরকে তো এশার সাথে জমা করা যায় না, আর জোহরের সাথে জমা করা যায় না, ফজর সালাত এমন সালাত। তো এটিকে সময়ের আগেই পড়েছেন, এর ব্যাখ্যা কি? এমনিতে আমাদের জানা আছে শরীয়তের বিধান যে কোনো নামাজের সময় যদি শুরু না হয় তাহলে সে নামাজ পড়া জায়েজ নয়। আর নামাজের সময় শুরু হওয়ার আগে কেউ পড়লে নামাজ হবেও না। যেমন জোহরের সময় দাম্মামে হচ্ছে 11:36, ঠিক না? জওয়াল হচ্ছে, জওয়াল মানে জোহরের সময়। এখন কেউ যদি 11:15 পড়ে নেয়, 11:20, 25 পড়ে নেয়, 30 শেষ করে দিল, 35, 36 জওয়াল হচ্ছে, তার আগে শেষ করে ফেলল, 4 রাকাত নামাজ হবে? হবে না। সূর্য ডোবার 2-3 মিনিট আগে নামাজ মাগরিবের শেষ করে হবে? হবে না। তো যেমন মাগরিব হবে না, যেমন জোহর হবে না, হ্যাঁ, যে কোনো সালাত সময়ের আগে। আপনি মকিম অবস্থায় আছেন আর আসরের নামাজ, আসরের আজান আগে পড়ে হইল, হ্যাঁ, 3টেতে পড়ে ফেললেন, 3টা ধরেন 14, 15, 16 এই সময় আজান হচ্ছে, আপনি 3:10 মধ্যে আসর পড়ে ফেললেন, তাহলে হবে না। জমা করতে পারবেন কোথায়? যেখানে জমা করার ক্ষেত্র রয়েছে, সফরে, ভয়ে, বৃষ্টিতে, ঝড় তুফানে, ইত্যাদি ইত্যাদি। তো সময়ের আগে নামাজ হবে না। আর এখানে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবী স্যার ফজরের নামাজ পড়েছে কাবলা মিকাত, মানে কাবলা ওয়াক্তিহা, মিকাত মানে ওয়াক্ত, তার সময়ের আগেই। এ হাদিসে অনেকেই গিয়ে বিব্রত হয়ে যায়, এটা কেমন কথা এটা? তো এখানে একটি কথা উজ্জ্ব রয়েছে ব্যাখ্যা সুস্পষ্ট করার জন্য, কাবলা মিকাত হাল মুতাদ, আর সেদিকে ইঙ্গিত করেছি, যেটা স্বাভাবিক সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর পড়া যেটা স্বাভাবিক সময়, তার পূর্বে পড়েছেন, ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে পড়েননি। আর কালকে এই বিষয়টা বলছিলাম যে যখন ফজরের আজান হওয়ার সাথে সাথে, ধরেন আপনার তাড়াতাড়ি ডিউটি আছে, না আর একটা মশলা জানেন, কারণ আপনারা ডিউটি করছেন, আর এরকম পরিস্থিতির শিকার অনেকে, সকাল সকাল যেতে হয়, দূরে যেতে হবে, গাড়ি অনেক সময় দাঁড়িয়ে আছে, আপনি জামাত পড়বেন, গাড়ি ছুটে, তাহলে জামাতের অপেক্ষায় বসে থাকবেন না? কি করবেন? যেমনই আল্লাহু আকবার আজান হয়েছে, তার মানে শুভ সাদেক হয়ে গেছে, আপনি সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত পড়ে নিলেন, আর পড়ে নেওয়ার পরে গাড়িতে চললেন, হবে না? হবে না। কিন্তু এটা স্বাভাবিক সময় নয়। স্বাভাবিক সময় হচ্ছে আরও 25 মিনিট বা আধা ঘন্টা পরে, গোটা দাম্মামে আরও 25 মিনিট পরে, আজানের 25 মিনিট আধা ঘন্টা পরে ফজর নামাজ হবে। বুঝতে পেরেছেন? ঠিক ওইটি ব্যাখ্যা হচ্ছে এখানে,
যে নবী সাল্লাম ফজর সময় আর আগে পড়েছেন, মানে স্বাভাবিক যে সময়টি, যে শুভ সাদেক হওয়ার পরে আজান হইল, আর তারপরে লোকেরা প্রস্তুত হয়ে আসছে, কারো ঘুম ভাঙছে, কেউ উজু করছে, কেউ বাথরুম সারছে, আর তারপরে আসছে, আসার পরে হয়তো আধা ঘন্টা পরে জামাত দাঁড়াইল। এটা করেননি মুজদালিফায়। যেমনই ভোর ফর্সা হইল, সাথে সাথে ফজর পড়ে নিলেন, কারণ তাড়াতাড়ি করে মেনার উদ্দেশ্যে রওনা দিতে হবে, আর তার আগে কিছুক্ষণ জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে। এই জন্য এ হচ্ছে এর অর্থ। এর অর্থ মোটে এটা নয় যে ফজর আউয়াল ওয়াক্ত হয়নি, শুভ সাদেক হয়নি, আজানের সময় হয়নি, আর তার আগে নামাজ পড়ে ফেলেছেন, এইরকম নামাজ হবে না। এটা সর্বস্বীকৃত সমস্ত ওলামাদের নিকটে। 1683 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ, তিনি বলছেন, খারাজতু মা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আমি বের হইলাম মক্কার উদ্দেশ্যে হজ করার জন্য। কার সাথে? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে। এলা মাক্কাতা, মক্কার উদ্দেশ্যে। সুম্মা কাদিমনা জামান, হজ শুরু করলেন, আর তারপরে আমরা মুজদালিফা আসলাম। জামআন মানে মুজদালিফার নাম, মুজদালিফা আসলাম। ফাসাল্লা সালাতাইনি, 2 সালাত পড়লেন, মাগরিব এশা পড়লেন। কুল্লু সালাতিন ওয়াহদাহা বিআযানিন ওয়া ইকামাতিন, কিন্তু প্রত্যেকটি সালাত পৃথক পৃথক পড়লেন, প্রত্যেক সালাতের জন্য এক আযান এক ইকামত। গতকালকে বলেছি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে তার ভিন্ন মত ছিল যে কি করতে হবে, মুজদালিফায় মাগরিবের জন্য এক আযান এক ইকামত, আর এশার জন্য এক আযান, মানে 2 আযান 2 ইকামত দিয়ে জমা করতে হবে। এবং মাঝখানে তিনি রাতের খাবারও খেয়েছেন, সাথে সাথে জমা করেননি। তো বলছেন কুল্লু সালাতিন ওয়াহাদা, প্রত্যেক সালাত পৃথক পৃথক পড়েছেন, হ্যাঁ, আজান একামত দিয়ে। ওয়াল আশা বাইনাহুমা, আর উভয় সালাতের মাঝে মাগরিব এশার মাঝখানে তিনি রাতের এশা মানে এশার ওয়াক্ত, আর আশা আইন একই শব্দ, শুধু আইনে ফাতা জবর দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে, রাতের খাবার। উজু ওয়ায়ে যখন পেশ দিবেন জম্মা, তখন উজু করা বা এই উজুর আমলটি, কিন্তু ওয়ায়ে যখন জাবার ফাতা দিয়ে দিবেন তখন ওর মানে হবে উজুর পানি। দা আবে ওজুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি নিয়ে ডাকলেন, পানি নিয়ে আসুন। হাদিস এসছে, এর আগে এসছে বলেছি। ওই রকম এশা আর আশা। সুম্মা সাল্লাল ফজরা, মাগরিব এশা ওইভাবে পড়লেন, আর তার ফজরের সালাত পড়লেন হিনা তাল আল ফজর, যেমনই ফজর উদয় হয়েছে, শুভ সাদেক হইতেই, ফজর উদয় হইতেই পড়েছেন, যেটি সুন্নাত। কায়রুন ইয়াকুল, মানে এমন আউয়াল ওয়াক্ত পড়েছেন যে কিছু লোকেরা মন্তব্য করে বলছিল তালাল ফজর, যে ফজর হয়ে গেছে। ওয়া কায়রুন ইয়াকুল, আর কেউ কেউ বলছিল লাম ইয়াতলুল ফজর, এখনও ফজর হয়নি, নামাজ পড়ে ফেললেন, এখনও ফজর হয়নি। তার মানে মানুষ সন্দিহান ছিল যে ফজর হয়েছে না হয়নি। সোম্মা কাল, তারপরে কিন্তু আসলে শুভ সাদেক হয়ে গেছিল, ফজর হয়ে গেছিল, এটাই ঠিক। চারিদিক অন্ধকারে আছে, খুব বেশি অন্ধকারে আছে, সামান্য পূর্ব আকাশ কি হয়েছে, ফর্সা হয়েছে, প্রাথমিক ফর্সাও শুরু হয়েছে, আর সেই ফর্সাটি আড়াআড়িভাবে হবে, চওড়াভাবে, খাড়াভাবে নয়, সেটাকে শুভ সাদেক বলা। একটু ফর্সা লাগছে পূর্ব দিক, অন্ধকারে হইতে হবে, লাইটে শহরের মধ্যে বুঝতে পারবেন না শহরের থেকে, কিন্তু শহরের বাইরে যান তখন বুঝতে পারবেন যে পূর্ব আকাশ এখন ফর্সা হইতে লেগেছে, হালকা, মানে সূর্যটা যেহেতু উঠে আসছে ওই দিক থেকে, তখন হালকা প্রথম কি হচ্ছে, তার এই আলো ছড়াচ্ছে, হালকা হয়ে ছড়াবে, চড়া হয়ে যাবে, ধীরে ধীরে তখন সেটা বাড়বে। তারপরে বললেন আব্দুল্লাহ মাসউদ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাতাইনি সালাতান হুওয়ালাতা আন ওয়াক্তিহিমা ফি হাযাল মাকান, এই দুটো সালাত আপন সময় থেকে স্থানান্তরিত করা হয়েছে এই জায়গায়। মাগরিবকে এশার সময় পড়া হয়েছে, আর ফজরকে একেবারে শুরু ওয়াক্ত, আউয়াল ওয়াক্তে পড়া হয়েছে। আল মাগরিব ওয়াল এশা, মাগরিব এশা। ফালা ইয়াকদামুন নাস জামআন, সুতরাং কোনো ব্যক্তি মুজদালিফা আগমন করলেই হাত্তা ইউতেমু, অতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে, যতক্ষণ পর্যন্ত এশা না হবে। ধরেন কেউ আগে ভাগে চলে এসছে না, এশার টাইম হইতে দাও, কালকে বলেছি যে মাগরিবের টাইম হচ্ছে সোয়া ঘন্টা, এই সোয়া ঘন্টাতে ধরেন 1 ঘন্টার ভিতরে চলে এসছে, কেউ 45 মিনিটে চলে এসছে। রাস্তা যদি খালি থাকে, যারা ভিআইপি তাদেরকে তো আগে রাস্তা ক্লিয়ার করে, বা তাদের জন্য একটা রোডই ক্লিয়ার থাকে,
তাদের গাড়ি থেমে থাকে না যাবে, তাহলে তো 10 মিনিটও লাগবে না আরাফা থেকে মুজদালিফা আসতে, চলে আসলো। তাহলে মাগরিবে সূর্য ডোবার সাথে ছাড়লো আরাফা থেকে, আর 5-10 মিনিটের মধ্যে চলে আসলো। তো তার মধ্যে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সাথে জামাত তাখির করেছেন, তাখির করতে হইলো, মাগরিবের সময়ই হয়ে গেল, তাহলে বোঝা গেছে। সেই জন্য বলছেন অতক্ষণ পর্যন্ত কি করবে না, মুজদালিফা এসে যতক্ষণ এশা না হবে ততক্ষণ সালাত পড়বে না। ও সালাতুল ফজর হাযিহি, আর ফজরের সালাত এই ওয়াক্তে, মানে একেবারে আউয়াল ওয়াক্তে, যে ওয়াক্তে আমি পড়লাম। সুম্মা ওয়াকাফা, ফজর পড়ার পরে অবস্থান করলেন এক জায়গায়, হাত্তা আসফারা, এমনকি ফর্সা হয়ে গেল ভোর আকাশ, ভোরের মানে পূর্ব আকাশ, ভোর একবার স্পষ্ট হলো, ফর্সা হয়ে গেল, কিন্তু সূর্য উঠল না। সুম্মা কাল, তারপরে বললেন, আব্দুল্লাহ মাসউদ হজে এসছেন, তিনি বিশিষ্ট সাহাবী, আর ছিল খেলাফতের আমল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওসমান রাদিয়াল্লাহু খলিফা, যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছেন। তো সেই সময় ভাবছেন যে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু লেট করবেন নাকি, আর ফর্সা হয়ে গেছে, তার মানে এখান থেকে মেনা রওনা দেওয়ার সময় হয়ে গেছে। তো তাই তিনি বলছেন, লাউ আন্না আমির আল আফাদ আল আন আসাবাস সুন্নাহ, যদি এখন আমিরুল মুমিনিন বেরিয়ে পড়তেন এই সময়, কিসের উদ্দেশ্যে, মেনার উদ্দেশ্যে, আসাবাস সুন্নাহ, তাহলে সঠিক সুন্নতকে পেয়ে যেতেন, সুন্নত মোতাবেক আমল করতেন। ফামা আদরি, এই কথা বলতে নেই, ওইদিকে উসমান তো বেরিয়ে গেছেন, তো তিনিও সুন্নাত জানছেন, তো উনি না দেখে বলেছেন যে এই সময়টা বেরিয়ে গেলে সহি সুন্নার আমল হতো। এই যে ওইদিকে উসমান বেরিয়েছেন, উসমান রাজিয়াত আগে বেরোলেন না তিনি আগে কথা বললেন, বলছে আমি বুঝি না, মানে ঠিক ওই একই সময় হয়েছে, এ কথা বলছেন। ফামা আদরি, বর্ণনাকারী বলছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ, আমি বুঝছি না, কওলুহু কানা আসরা, তার এই কথাটি বলা দ্রুত ছিল, আমদাফা ওসমান, নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখান থেকে বেরিয়ে যাওয়া, রওনা দেওয়া দ্রুত ছিল, তার আগে ছিল। ফালাম ইয়াজাল ইউলাব্বি, তারপর সেখান থেকে সর্বদা তালবিয়া পাঠ করতে থাকলেন, কন্টিনিউ একবারে। এই সময়গুলোতে বেশি বেশি তালবিয়া পাঠ করতে হবে। হজের সময় আপনি যখন তাঁবুতে বসে আছেন, এদিক সেদিক যেখানে আছেন, যতক্ষণ জেগে আছেন তালবিয়া পাঠ করা সুন্নাত, কিন্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গা নড়াচড়া করবেন তখন সেটি আরও গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ, এ কথাটি জেনে রাখতে হবে। এই জন্য ধরেন আপনি মিকাত থেকে এহরাম বেঁধেছেন, উমরার কথাই বলি, মিকাত থেকে তাইফ দিয়ে যাচ্ছেন, এহরাম বেঁধেছেন, আর তারপর বাস চলতে লেগেছে, বেশি বেশি তালবিয়া পাঠ করে, কারণ এখন আপনি মুভ করছেন, নড়াচড়া করছেন। তারপরে যখন হোটেলে চলে যাবেন, হোটেলেও তালবিয়া পাঠ করতে পারেন, কিন্তু হোটেলে তালবিয়া পাঠের চাইতে এই রাস্তাঘাটে তালবিয়া পাঠ করা যখন নড়াচড়া করছেন তখন বেশি গুরুত্বপূর্ণ, এই হাদিসগুলি প্রমাণ করে। এইভাবে মেনা থেকে যখন 9 তারিখে আরাফার দিয়ে যাচ্ছেন, মেনাতে তো আপনি থাকলেন জোহর থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত, তার মধ্যে তালবিয়া পাঠ করবেন, কিন্তু তার চাইতে বেশি পাঠ হবে, গুরুত্ব দিতে হবে কখন, যখন রাস্তায় চলছেন। এর উপরে খানিকটা আমল আছে, কিন্তু বেদাতি তরিকা আমল আছে, আমল তো আছে, কিন্তু বেদাতি তরিকা কেন বললাম, এ সম্মিলিত এক আওয়াজে, একজন ইমাম সাহেব আর বাকি সব মুক্তাদি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, সুর ধরে সবাই এক ঝাঁকে, না না ঝাঁক দিয়ে নয়, নিজের নিজের তালবিয়া পাঠ করতে, এটি সুন্নাহ। এই কথা যদি বলেন তো চুপ হয়ে যাবে, কারণ সবাই ভয়ে ভয়ে যে কি জানি আমার উচ্চারণে ভুল না হয়। অধিকাংশ অশিক্ষিত, অধিকাংশ ভালো করে মুখস্থ নেয় তলবিয়া, হ্যাঁ, আর জানি না, কারণ শয়তান খুশি হয় বেদাত করলে, আর সুন্নত করলে অসন্তুষ্ট হয়, যার ফলে শয়তান বলছেন এক সুরে বল, যেখানে দেখবেন যে গুনাহ শয়তান খুশি, সেটাই মানুষকে করতে ভালো লাগে। কেন, এটা ভালো করে দেবে, যেই কাজটা করলে গুনাহ শয়তান খুশি হয় ওইটাই করতে মানুষকে ভালো লাগবে, এটা মানুষের নেচার, ওটা একটা প্রমাণিত। জিকির আজকার দেখেন, একা একা জিকির আজকার করেন, মানে সহি আকিদার আহলুল হাদিস সকাল সন্ধ্যারই জিকির করে না অধিকাংশই। আমাদের দিনই সার্কেলের অনেকে যদি জিজ্ঞাসা করে আপনারা কয়জন সকাল সন্ধ্যার জিকির করে এসছেন, অধিকাংশ ফেল, ভুলে গেছি। ঘুমাবার আগে, ঘুম থেকে উঠে বাথরুমে ঢোকার সময়, বের হওয়ার সময় ভুলে যায়। কিন্তু বেদাতি জিকির দেখেন, এই মাহফিলের সম্মিলিত দুরুদ, আল্লাহুম্মা
হ্যাঁ, আর তারপরে মহব্বতের সাথে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা নাই বলে বক্তা ছেড়ে দিল জাহিল। কত করছে এরা বড়ই ধুমধামের সাথে। কারণ শয়তান খুশি হচ্ছে যেতে। বেদাত করলে শয়তান খুশি হয়, যাক আমার সঙ্গী বানাইতে পেরেছি। কিন্তু সুন্নত করলে শয়তান অসন্তুষ্ট হয়, যার ফলে মানুষকে করতে ভালো লাগে না বা ভুলিয়ে দেয়। বোঝা গেছে না? শয়তান ভুলিয়ে দেয়, শয়তানে কিন্তু ভোলায়। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? ফালাম ইয়াজাল ইউলাব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে মিনা আসছিলেন তালবিয়া পাঠ করতেই থাকলেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা রামা জামারাতাল আকাবাতি ইয়াওমান নাহর, কোরবানির দিনে জামারায় আকাবায় পাথর মারা পর্যন্ত। বড় জামারার নাম হচ্ছে জামারায় কুবরা আর জামারায় আকাবা, দুটোই নাম। যেহেতু সেটি দুই দিক থেকে পাহাড় সংকুচিত আসছে, আকাবা মানে ঘাঁটি, ঘাঁটিতে অবস্থিত, সেজন্য সেটির নাম আকাবা। আর তিনটি জামরার মধ্যে সেটি বড়, সেই জন্য সেটার নাম জামরায় কুবরা, বড় জামরা। কিন্তু বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, এগুলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আবিষ্কৃত নাম। এখানে একটা বড় আর একটা মেজো আর একটা ছোট, এরকম কোনো শয়তানও নেই, আর শয়তান বৈশাও নেই। হ্যাঁ, এসব কিছুই না আসলে। বোঝা গেছে? এগুলো বেদাতি নাম। এই নামগুলো এভাবে যদি কেউ বলে তো এইটাও বেদাতি কথা, যে শয়তানকে পাথর মেরে এলাম। না, শয়তানকে পাথর মারেননি আপনি, আপনি জামরাকে পাথর মেরে এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরা বলেছেন, আপনাকে শয়তান বলার কি অধিকার দিল? কোনো হাদিসে শয়তান পাবেন না, কোনো সাহাবীর উক্তিতে আমি শয়তানকে পাথর মেরে এলাম পাবেন না। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশের হাজি, হ্যাঁ, এই শয়তানকে পাথর মারতে যাচ্ছে। আর যেহেতু এই সেন্সে যে শয়তানকে মারছি, তাহলে শয়তানকে যদি মানুষের আকারে পেত তো ওকে তো খেয়ে নিত। হ্যাঁ, খেয়ে নিতে হবে। যার ফলে এই ছোট পাথর দিয়ে হবে কি? তখন জুতো, স্যান্ডেল, লাঠি যা পারে তাই দিয়ে পারে। এ মূর্খরা করে না। কিন্তু যদি আপনি দিনের জ্ঞান রাখতেন, নাইটের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হ্যাঁ, আর এতে শয়তানকে লাঞ্ছিত করা হয়, হ্যাঁ, লাঞ্ছিত করা হয়, ধিকৃত হয় শয়তান, কিন্তু শয়তানকে মারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কায়েম করেছিল, ইকামাতে যিকরিল্লাহ। হাদিসে কি এসেছে? ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইত, হ্যাঁ, ওয়াসাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। বাইতুল্লাহর তাওয়াফ করা, সাফা মারওয়ার সাই করা, আর জামারাত, রামিল জিমার, জামারাতে পাথর মারা কিসের জন্য? আল্লাহর জিকির কায়েম করার জন্য, শয়তানকে আঘাত করার জন্য বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির কায়েম করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির করছেন আপনি। আপনার জবানও জিকির করছে আর আপনার আমল জিকির করছে যে আল্লাহ নবীর মাধ্যমে হুকুম করেছেন যে এখানে পাথর মারতে হবে। আর কয়টা মারতে হবে? 7টি মারতে হবে। বোঝা গেছে? এই যে হুকুমগুলি পালন করছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দিনকে স্মরণ করা, জি, আল্লাহ নবীর তরিকা স্মরণ করা। এই সেন্স নিয়ে আপনাকে ইবাদতবন্দি করতে হবে। ঠিক। তো এখানে এসে যখন জামরাকে পাথর মারবেন 10 তারিখে, তখন তালবিয়া স্টপ করে দিতে হবে। এরপরে যদি কেউ তালবিয়া পড়ে তাহলে বেশি করলো, আর বেশি করার নাম বেদাত। ধর্মীয় কাজে বেশি করার নাম বেদাত। সুতরাং পাথর মারার পরে এদিকে চুল কাটতে গেছেন সেলুনে, ওইখানেও পড়ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, চলবে? হ্যাঁ, যাচ্ছেন মক্কা আপনি, হ্যাঁ, তাওয়াফ করার জন্য, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 10 তারিখে, চলবে? বেদাত করছেন আপনি। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আছেন মেনায়, আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সুন্নত না বেদাত? হ্যাঁ, কিন্তু এখানে সুন্নত কি? তখন তাকবীর। হ্যাঁ, ঈদের দিনে তকবীর, আইয়ামে তাশরিকে তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তকবীর তখন সুন্নাত। দিনের জ্ঞান না থাকলে মানুষ সুন্নাত বেদাত সব একাকার করে দিচ্ছে। 100 নম্বর অধ্যায় বলছে, বাবুন, এই অধ্যায় হচ্ছে মাতা ইউদফা মিন জামিন, মুজদালিফা থেকে কখন রওয়ানা দিতে হবে। 1684 নম্বর হাদিস বলছেন, আবু ইসহাক সাবিঈ সমেত আমর ইবনে মাইমুন, আমর ইবনে মাইমুন বলতে শুনেছি, শাহিদতু ওমর, আমি উপস্থিত ছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সাল্লা বিজামঈন সুবহা, তিনি মুজদালিফায় ফজরের সালাত পড়েছেন। সুম্মা ওয়াকাফা, তারপরে সেখানে অবস্থান করেছেন দোয়া এবং জিকিরের জন্য। ফাকাল, আর বলেছেন, ইন্নাল মুশরিকিনা কানু লা ইউফিদুন হাত্তা তাতুলা শামস, মুশরিকরা
জাহিলি যুগে যখন তারা হজ করত তাদের ধর্মীয় পদ্ধতিতে, তখন তারা মুজদালিফা থেকে রওনা দিত না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে। সূর্য ওঠার অপেক্ষা করত। আমরা তাদের কি করব? বিরোধিতা করব। এই জন্য আগেই বলেছি যে এখানে মুজদালিফায় খেয়াল রাখতে হবে যে সুন্নত হচ্ছে ইচ্ছা করে সূর্য উঠাবেন না। ইচ্ছা করে সূর্য উঠালে আপনি মুশরিকদের অনুসরণ করে ফেললেন আপনি। জি। ওয়াকুলুনা, আর মুশরিকরা বলতো, পূর্ব দিকে একটি পাহাড় ছিল যে দিক থেকে সূর্য উঠে আসতো, সূর্য দেখা দিত। সামনে পাহাড়, আর পাহাড়ের ওপাশ থেকে সূর্যটা উঠে আসছে, সেই জন্য সাবির একটি পাহাড় ছিল। সেই পাহাড়কে তারা আশরিক সাবির, আশরিক সাবির, হে সাবির পাহাড়, সূর্য উঠাও, সূর্য উঠাও, যেন পাহাড়ে সূর্য উঠাচ্ছে, মানে সূর্যটা দেখাও, সূর্য উঠাও। আশরিক, মশরিক থেকে, বাইনাল মশরিক ওয়াল মাগরিব, মশরিক পূর্বকে বলা। আশরিক সাবির, সূর্য উদিত করো হে সাবির পাহাড়। আশরিক সাবিরও মানে আশরিক ইয়া সাবির। ওয়ান্নান নবী সাল্লাল্লাহু খালাফ, নবী সাল্লাল্লাহু তাদের বিরোধিতা করেছেন, সেই জন্য ফজর পড়ে ফর্সা হতেই, সূর্য ওঠার আগেই সেইখান থেকে রওনা দিয়েছেন মিনার উদ্দেশ্যে। সুম্মা আফাজা, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন ক্বাবলা আন তাতুলা শামস, সূর্য ওঠার আগেই, যাতে করে মুশরিকদের বিরোধিতা হয়। 101 নম্বর অধ্যায় বাবু তালবিয়াতি ওয়া তাকবীরে গাদাতান নাহরি হাত্তা ইয়ারমিল জামারাতা। এই অধ্যায় হচ্ছে লাব্বাইক পড়া, তালবিয়া পড়া আর তকবীর পড়া। কখন? গাদাতান নাহরে, কুরবানির দিন সকালবেলা। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারমিয়াল জামারা, জামরায় পাথর মারা পর্যন্ত। ওয়াল ইরতেদা ফিস সাইর, আর বাহনে চলার সময় পেছনে কাউকে উঠিয়ে নাও। বাহনে কাউকে উঠানো যাবে কি না, এটাও একটা মাসলা। কেন যে এটা কোনো মাসলা হলে? হ্যাঁ মাসলা। কেউ তো ভাবতে পারে যে একটা উটের পিঠে একজন চাপবেন, আপনি দুজন চাপলেন তো ওজন ডবল করে দিলেন, আপনি এটা জুলুম করলেন না হাইওয়ানের ওপর, পশুর ওপর? জি, সেই জন্য এইরকম মশলাগুলিও প্রমাণ করার জন্য, বৈধতা প্রমাণ করার জন্য হাদিস নিয়ে এসছেন, আর অধ্যায়ে এই পয়েন্টটা নিয়ে এসছেন যে কাউকে গাড়িতে উঠাতে পারবেন কিনা, হ্যাঁ কয়জনকে উঠাতে পারবেন। এখানে আপনার মশলা জানতে হবে না। সরকার অ্যালাউ করেছে যে একটা কার যদি হয় তো পেছনে 3 জন, কিন্তু 4 জন উঠেন, অসুবিধা নেবে। আমরা পাতলা পাতলা মানুষ আছি, আমরা হ্যাঁ হালকা মানুষ আছি, 4 জন উঠে যাই, 5 জন ঠেসা ঠেসি করে উঠে যায়। তাহলে আপনি হ্যাঁ ট্রাফিক আইনের খেলাপ করলেন না, তাহলে সরকারের বিরোধিতা করলেন না। না না, এখন চেক চাক হয় না, অসুবিধা নেই। না চেক চাক হয় না, কিন্তু আল্লাহ তো বলছে ওয়াউলিল আমরে মিনকুম, সরকার আইন মেনে চলে। বুঝতে পেরেছেন? আপনি যদি এই সেন্স নেন আমি এর বেশি উঠাবো না, 120 পারমিশন, 120-এর বেশি চালাবো না, আমি 80 শহরের ভিতরে 80-এর বেশি চালাবো না। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রসুলের তরিকা চলার জন্য। ওয়াউলিল আমরে মিনকুম, শাসকের আনুগত্য করো বৈধ কাজে, নেকি পাবেন আপনি। কিন্তু যদি বলেন যে একটু সিগন্যালটা তো রেড আছে, আর ক্যামেরাও নাই এখানে, আর এখন কোনো ট্রাফিক নেই, সকাল সকাল 1.5 রাস্তাও খালি আছে, তাহলে গুনাহগার হইলেন আপনি। এগুলো কয়জন চিন্তা করছেন? তাহলে আপনার চলাফেরা সবসময় কিন্তু হ্যাঁ ইসলামের আলোকে নয়। আল্লাহ হেদায়েত করুন। 1685 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরদা ফাল ফাজল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজল বিন আব্বাসকে উটের পেছনে বসিয়ে নিয়েছিলেন। চাচাতো ভাই ফাখবার আল ফাজল, তার ফাখবার আল ফাজল, এই ফাজল বিন আব্বাস বলছেন আন্নাহু লাম ইয়াজাল ইউলাব্বি, যেহেতু পাশে বসে আছেন পেছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করতেই আছেন হাত্তা রামাল জামরা, জামরায় পাথর মারা পর্যন্ত। সাথে বসে আছেন পিছনে, তাহলে আসতে পড়লেও শুনতে পাচ্ছেন, পাশের লোক শুনতে পাবে না, অন্য বাহনে থাকলে বা হাঁটলে হয়তো। কিন্তু নবী সেটে বসে আছেন, যেমন হোন্ডায় বসে থাকে পিছনে মোটর সাইকেলে, ঠিক তেমন ওটার পিঠে বসে আছেন, পাশাপাশি শুনতে পাচ্ছেন, পড়তে আছেন তালবিয়া, পড়তে আছেন তালবিয়া, পড়তে আছেন। কতক্ষণ পর্যন্ত? গোটা রাস্তা, গোটা রাস্তা 3-4 কিলোমিটার বা তারও বেশি, 5 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটার হয়ে যাবে যদি মসজিদে মাশআরুল হারাম থেকে, মুজদালিফা মসজিদ থেকে যদি আপনার জামরা ধরা যায়, তাহলে 5 কিলোমিটার উপর হবে। জি, পড়তেই আছেন, এটি হচ্ছে সুন্নাত। তাহলে হাদিসে কি আসলো? তালবিয়া পড়ার কথা আসলো, তকবীর পড়ার কথা আসলো না, তকবীর পড়ার কথা আসলো না। আরেকটি হাদিস দেখেন,
1686, 1687, কারণ এখানে সনদ দুটি আছে, ওই জন্য দুটি নাম্বার দিয়েছে যারা নাম্বারিং করেছেন। এবং বুখারী কিন্তু নাম্বারিং করেনি, নাম্বারিং এই আপনার 40-50 বছরের ভিতরে হয়েছে, তার আগে কোনো নাম্বারিং ছিল না হাদিসে, নাম্বারিং করা সিস্টেমটা ছিল না আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না ওসামা ইবনে যায়েদ কানা ইদফা রাসূলুল্লাহ মিন আরাফা ইলাল মুজদালিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উটের পিঠে পেছনে বসেছিলেন আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত ওসামা। আর সুম্মা আরদাফাল ফাজলা, তার ফাজল চাচাতো ভাইকে পিছনে বসিয়েছিলেন মিনাল মুজদালিফা ইলা মিনা, মুজদালিফা থেকে মিনা পর্যন্ত, মুজদালিফা মিনা, বুঝলেন, যাতে করে দুইজনই খুশি হয়। ওসামাও খুব আদরের স্নেহের পালক পুত্রের ছেলে, হ্যাঁ, খুব আদর করতেন, খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফজল বিন আব্বাস চাচাতো ভাই, হ্যাঁ, ইয়াং ছেলে, যুবক ছেলেরা বা যারা যুবক হতে যাচ্ছে এই রকম বয়সের ছেলেরা যদি কোনো বড় মানুষ তাকে আদর করে খুব খুশি হয়। ও হ্যাঁ, আমার সাথে কথা বলেছেন, আমাকে হ্যাঁ আদর করেছেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ভাগাভাগি করেছেন। এখানে আসার পরে আরাফা থেকে মুজদালিফা পেছনে কে বসে আসলো? ওসামা। তারপর আবার ওসামের লাইন লাগাইতে আসছে একটা হাদিস, ওসামা ঘোরাঘুরি করছে যে আবার বসবো না। তখন বলছেন না, এখন তুমি না, এখন ফাজল বসবে, ফাজল তুমি আসো আমার পিছনে বসো। তাহলে বোঝা গেল যে উটের পিঠে দুইজন বসবে না, উট এত বড় পশু, 3জন 4জন 5জন বসু, তাহলে উটের উপরে জুলুম করলেন আপনি, হ্যাঁ জুলুম করলেন আপনি। ঠিক ওই রকমই গাড়ির আইন কানুন। জি, তো এই হাদিসে কি রয়েছে? ওসামা বিন যায়েদ রাসূলুল্লাহর পিছনে বসলেন আরাফাতে মুজদালিফা, আর তার ফাজলকে বসে মুজদালিফাতে মিনা পর্যন্ত। কালা ফাকিলাহুমা কালা, দুইজনই বর্ণনা করেছে। তাহলে আরাফা থেকে একবারে মিনা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালবিয়া পাঠ করতে থেকেছেন, এই কথাগুলি বর্ণনা করছেন কে? হ্যাঁ, এই দুইজন সাহাবী, দুইজন, ওসামা এবং ফজল। ফাকিলাহুমা কাল, দুইজনে উভয়ে বলেছেন লাম ইয়াজালিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া পাঠ করতেই থেকেছেন হাত্তা রামা জামারাতাল আকবা, জামারা আকবাকে পাথর মারা পর্যন্ত। খুব বেশি বেশি নড়াচড়ার সময় বেশি বেশি তালবিয়া নিয়মিত পাঠ করতে থেকেছেন, তেমন বিরতি দেননি। সেই 2-1 মিনিট বিরতি দেওয়া ভিন্ন বিষয়, কোনো কার্যবশত, কিন্তু এমনিতেই কন্টিনিউ পাঠ করতে থেকেছেন। এই দুটি হাদিসে শুধু তালবিয়ার কথা আসলো, তাই না? কিন্তু ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন যে বাবু তালবিয়াত ওয়া তাকবীর, তালবিয়া পাঠ করা আর তাকবীর পাঠ করা, হ্যাঁ, কুরবানির দিন, ঈদের দিন, ঈদুল আজহার দিন সকালবেলা, কোত্থেকে? মুজদালিফা থেকে মিনা। তো এটা বলে ইমাম বুখারী কি বলতে চাইছেন? এটাকে হ্যাঁ করতে চাইছেন না না করতে চাইছেন? অর্থাৎ কোনো হাজী সাহেব যখন মুজদালিফা থেকে মিনা আসবেন সকালবেলা, তখন শুধু তালবিয়া পাঠ করা সুন্নাত, নাকি তালবিয়ার সাথে 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 মাঝে মাঝে তাকবীরও পাঠ করতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ব্যাখ্যা করতে গিয়ে একদল ওলামারা বলছেন যে হাদিসে যেহেতু শুধু তালবিয়ার কথা উল্লেখ হয়েছে, তাই না? অধ্যায় নিয়ে এসছেন তালবিয়া তাকবীর দুটো কথা, কিন্তু হাদিসে শুধু তালবিয়ার কথা, তাকবীরের কথা আসেনি। তার মানে ইমাম বুখারী বলতে চাইছেন যে সকালবেলা, 10 তারিখে সকালবেলা মাত্র ধরেন আধা ঘন্টার মধ্যে আপনি কোথায় পৌঁছে যাবেন? জামারায় পৌঁছে যাবেন। এই আধা ঘন্টাতে আপনার তালবিয়ার সময় শেষ হয়ে যাবে, তাকবীরের সময় 13 তারিখ পর্যন্ত থাকবে। সুতরাং এই সময়টা তালবিয়া পাঠ করাই সুন্নাত, তাকবীর পাঠ করা সুন্নাত নয়। নেগেটিভ তার মানে তিনি বুঝাতে চাইছেন, তার মানে দুটো সব কথা বলেছেন, তালবিয়া তাকবীর, কিন্তু তালবিয়া পাঠ করা সুন্নাত, করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর তাকবীর পাঠ করবেন না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা এমন ছিল। আবার কেউ কেউ এর বিপরীত বলেছেন, না, তালবিয়া পাঠ হাদিসে এসছে, আর তালবিয়া হচ্ছে আল্লাহর জিকির, হ্যাঁ, আর তাকবীরও আল্লাহর জিকির। সুতরাং সেখান থেকে হয়তো ইমাম বুখারী দলিল হিসেবে পেশ করেছেন, যখন তালবিয়াত আল্লাহর জিকির আর তাকবীর আল্লাহর জিকির, সুতরাং কেউ তাকবীর পাঠ করলে করতে পারে। যেমনটা আমরা গত আলোচনার আগের আলোচনাতে একটি হাদিস পড়েছি, কারণ মনে আছে হাদিসটি? তাহলে শোনায় আপনাদেরকে।
অধ্যায় নম্বর 86। এই অধ্যায় ছিল কত নম্বর? তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, 101, তাই না? 101 অধ্যায় নম্বর 86-তে দেখেন, বাবু তালবিয়াত ওয়া তাকবীর। এই অধ্যায় হচ্ছে তালবিয়া পাঠ করা, তাকবীর পাঠ করা। এজা গাদা মিন মিনা ইলা আরাফা, মেনা থেকে যখন আরাফা যাবে তখন। এখানে সাহাবায়ে কেরামদের আমল উল্লেখ করেছেন যে আমাদের মধ্যে কেউ কেউ কান ইহিল্লু মিন্নাল মহিল, আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পাঠ করতো, ফালা ইউনকার আলী বা ইউনকার আলী, কেউ তার উপর আপত্তি করতো না। ওই ইউকাব্বির মিন্নাল মুকাব্বির, কেউ কেউ তাকবীরও পাঠ করতো কিন্তু ফালা ইউনকার আলী, তার উপরেও কেউ আপত্তি করেনি যে কেন তাকবীর পাঠ করছে। তাহলে কেউ তাকবীর পাঠ করলে সেটা জায়েজ। কিন্তু এখানে অধ্যায়টা রয়েছে মেনা থেকে আরাফা যাওয়ার সময় 9 তারিখের সকালের কথা, আর 10 তারিখের সকালের ক্ষেত্রে ওখানে বিষয়টি স্পষ্ট নেই। সেই জন্য যেহেতু এই কথাটি বেশি শক্তিশালী মনে হচ্ছে, যেহেতু তালবিয়ার সময় শেষ হয়ে চলে আসছে, একবারে শেষ দিকে আর তালবিয়া পড়ার সুযোগ আসবে না, সুতরাং এই সময়টা বেশি বেশি আল্লাহর সামনে হাজিরের ঘোষণা করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজির, আল্লাহ হাজির। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ তোমার সামনে হাজির, তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সমস্ত প্রশংসা আর নিয়ামত সব আর রাজত্ব সমস্ত কিছু তোমার। জি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। এটা পড়াটাই সহি সুন্নাহ। জি, আল্লাহু তাআলা আলাম। তো তারপরে 102 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন। এই অধ্যায় হচ্ছে মান তামাত্তা বিল উমরাতি আল হাজে, কেউ যদি হজের সাথে উমরা ভোগ করে। হজের সাথে উমরা ভোগ করা মানে হজের তামাত্ম করা এবং হজে কেরান করা দুটোই। কিন্তু কোরআনের ভাষায় তামাত্ম শব্দটি এসছে, কিন্তু উদ্দেশ্য তামাত্তর শাব্দিক অর্থ ভোগ করা। আপনি হজ মৌসুমে একটা সফরে গিয়ে উমরাও করে নিলেন, আর এটি 2 হজে হইতে পারে। হজে তামাত্তুতে হইতে পারে যেটা পৃথক পৃথক, আর হজে কেরানে হইতে পারে যেটা একসাথে। এই জন্য কোনো হাজি যদি হজে তামাত্ম করে তার উপরও কুরবানি ওয়াজিব, আর কেউ যদি কেরান করে তবুও কুরবানি ওয়াজিব। একমাত্র শুধু হজ যদি হজে ইফরাদ করে তাহলে কুরবানি ওয়াজিব নয়। তো আল্লাহ বলছেন, যেই ব্যক্তি হজের সাথে উমরা ভোগ করবে, ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদির কুরবানি জবাই করবে। আর এই বিধান কার্জন যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মসজিদিল হারাম। আচ্ছা, হাদি যদি কুরবানি না করতে পারে তাহলে 3টি রোজা ওখানে, আর সাবআতিন ইজার, বাড়ি ফিরে এসে 10টি রোজা রাখতে হবে একটা কোরবানির বদলে। অভাবীদের জন্য, অথবা পেল না, পয়সা আছে কিন্তু কোরবানি পাওয়া গেল না হজ মৌসুম। আর মক্কার লোক যদি হজে তামাত্তু কেরান করে তাহলে তাদের আল্লাহ ডিসকাউন্ট দিয়েছেন যে তোমাদেরকে কোরবানি করা লাগবে না। আল্লাহ বলছেন যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মসজিদিল হারাম, সূরা বাকারা 196। 1688 নম্বর হাদিস, আবু জামরা তাবি বর্ণনা করছেন, আমি জিজ্ঞেস করলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বলছে কি সম্পর্কে? আনিল মুতআতে, হজের তামাত্তু সম্পর্কে। ফাআমারানি বিহা, আমাকে নির্দেশ দিলে হজের তামাত্তু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সবাইকে উৎসাহিত করে, সবাইকে করে যার কাছে কোরবানি পশু ছিল না। ওয়াসাআলতু আনিল হাদি, আর কোরবানির পশু সম্পর্কে জিজ্ঞাসা করলে কোরবানি করতে হবে। ফাকাল, হ্যাঁ, হজে তামাত্তু করলে, তামাত্তু সেটা আপনার পারিভাষিক তামাত্তু হজে তামাত্তু, অথবা শাব্দিক তামাত্তু মানে হজে কেরানও যদি করো, ফিহা জাজুরুন, তাতে উট জবাই করতে হবে, আও বাকারাতুন, অথবা গাভী জবাই করতে হবে, আও শাতুন, না হলে কমপক্ষে যদি কেউ গোটা উট জবাই করে, গোটা গাই জবাই করে, তো জায়েজ না জায়েজ নয়? নফল করলো, একটা ভাগ তার ওয়াজিব আর বাকি 6 ভাগ নফল হলো তার। জি, আও শাতুন, অথবা সর্বনিম্ন একটি ছাগল, আও শিরকুন ফি দামিন, অথবা একটি কুরবানিতে শরিকানা। আপনি শরিক হয়তো 7 ভাগের 1 ভাগ দেবেন, যেমন অন্য হাদিসে রয়েছে। কালা ওয়া কান্না নাসান কারিহা, যেন কিছু লোকেরা এটাকে অপছন্দ করতো, সেই জন্য বিষয়টি জিজ্ঞেস করছেন। কিছু লোকেরা অপছন্দ করতো, সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু, এই 2 খলিফা নিষেধ করতে জনগণকে যে তোমরা ওমরা করবে, নতুন সফর করে আসবে, একটু কষ্ট করে বেশি নেকি করবে, আর এক সফরের সুবিধাবাদী হজে আর হজে তামাত্তু করে যাও, মাঝখানে আবার হালাল হয়ে থাকবে, এইটা করিও না। কিন্তু তারা নিষেধ মানে তারা নাজাইজ বলে নিষেধ করতেন যে একটু কী করো, হজের সফরে শুধু হজটাই করে যাও। তাদের ব্যক্তিগত ইজতিহাদ ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিপরীত করেছেন, এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু আমলে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে তিনি হজে তামাত্তু করেছেন। তো
তো বলছেন যে কিছু লোকেরা যেহেতু এটাকে অপছন্দ করতো, ফানিমতু, আবু জামরা তাবেই বলছেন যে আমার একদিন ঘুম চলে আসলো, ঘুমের সময়, রাতে হোক দিনে হোক, ঘুমিয়ে গেলাম। ফারাআইতু ফিল মানাম, স্বপ্নে দেখলাম, কান্না ইনসানান ইউনাদি, যেন এক ব্যক্তি উচ্চ স্বরে বলছে, হাজ্জুন মাবরুর ওয়া মুতআতুন মুতাকাব্বালা, হজ মকবুল হয়েছে এবং তোমার তামাত্ম কবুল হয়েছে। মুতআতুন মানে তামাত্ম, হজের তামাত্ম তোমার কবুল হয়েছে। এই স্বপ্ন দেখার পরে তো সে অবাক হয়ে গেছে, আরে কি স্বপ্ন দেখলাম। ফাতাইতু ইবনে আব্বাস, তখন আব্দুল্লাহ বিন আব্বাস আমার ওস্তাদের কাছে আসলাম। তার বোঝা গেল কেউ যদি এরকম কোনো স্বপ্ন দেখে, যে স্বপ্ন তাকে বিব্রত করে অথবা আশ্চর্য হয়, ভালো লাগে অথবা মন্দ লাগে, তাহলে আলেমের কাছে, জ্ঞানীর কাছে এসে পরামর্শ নেবে, দিক নির্দেশনা নেবে। আসলেন ওস্তাদের কাছে, এসে বলছেন, ফাহাদ্দাস্তু, বয়ান করলাম, ফাকাল আল্লাহু আকবার, মাশাআল্লাহ, তুমি সুন্নাহ মোতাবেক স্বপ্ন দেখেছে। তো বলছেন সুন্নাত আবুল কাসিম, এটি তো আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীর সুন্নাত, এটি সুন্নাত মোতাবেক তুমি, তার মানে তোমার কাজ যে ভালো কেউ নিষেধ করেছে তার ইজতিহাদ, সেটা ঠিক নয়, নিষেধ করার কারো অধিকার নেই। 3 হজের যে কোনো হজ কেউ করতে পারে। জি, অন্য রিওয়ায়াতে রয়েছে, বর্ণনা করেছেন শোভা, উমরাতুন মুতাকাব্বালা, ওইখানে ছিল হাজ্জুন মাবরুর, মুতআতুন মুতাকাব্বালা, এখানে ছিল উমরাতুন মুতাকাব্বালা, যেহেতু এতে হজ উমরা দুটো হচ্ছে, উমরাও কবুল হয়েছে আর হজ মাবরুর হয়েছে, হজ মাবরুর হয়েছে। 103 নম্বর অধ্যায়, বাবু রকুবুল বুদন, এই অধ্যায় হচ্ছে উট, যে কোরবানির উটের পিঠে চাপা যাবে কিনা। কেউ যদি বলে কোরবানির উট আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন আর ওর পিঠে আবার চাপবে, এটাকে বাহন হিসাবে ব্যবহার করবেন, এটা চলবে না। এখান থেকে মাসলা ইস্তেমাত করা যেতে পারে। কারো ধরেন একটা গরু আছে, বলদ, সেটা কোরবানির জন্য নিয়ত করেছে, এটা কোরবানি দেব, আর ধরেন হাল চাষ করতে হবে, অথবা গরুর গাড়ির যুগ আছে, যেমন ছিল আমরা পেয়েছি, তো গরু গাড়িতে লাগাইতে পারবে না, হাল চাষ করতে পারবে না, না কোরবানির জন্য ফেড়ে করতে পারবে না। যদি ওর পিঠে চাপা জায়েজ হয় তাহলে লাঙল চাষ করতে পারবেন না, আপনি গরু গাড়িতে লাগাইতে পারবেন। হ্যাঁ, জি। তো আল্লাহ বলছেন এই মর্মে সূরা হজের আয়াত 36 থেকে 37 বছর, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, বুদন, বুদন বদন থেকে, বদন মানে দেহ, তো বড় দেহ বিশিষ্ট পশুকে, গবাদি পশুকে বুদনা বলা হয়েছে। বড় দেহ বিশিষ্ট পশু কি তুলনামূলক? 1 নম্বরে উট আর 2 নম্বরে গরু। সেই জন্য অধিকাংশ ওলামারা বলেছেন যে হানাবিলা আর অন্যরা, যে বুদন উটকেও শামিল আর গরুকে শামিল, ছাগলকে শামিল নয়। কিন্তু ইমাম শাফি বলছেন না, শুধু উটকে বুদনা বলা হয়। বুদনা তাহলে উটের আরবি, উটের বিভিন্ন আরবি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বাদানাতুন, আর বাদানাতুনের জমা বহু বচন হচ্ছে বদন ডালে পেশ দিয়ে আর বুদন ডালে জজম দিয়ে। তো কোরআনে ওয়াল বুদনা ডালে জজম দিয়ে রয়েছে, তার মানে উট। তাহলে ইমাম শাফির অর্থ হবে উট, আর অন্যদের কাছে হবে যে উট আর গরু, জি, বড় দেহ বিশিষ্ট। যে আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, এগুলিকে আল্লাহর নিদর্শন বলি তোমাদের জন্য করেছি। এর মাধ্যমে আল্লাহ কি করছে? ইবাদতবন্দি করছে, কুরবানি করে, জবাই করে। জি, এত শক্তিশালী পশু উট, আর তাকে তোমরা নিজের বশীভূত করছো, আর তারপরে তাকে জবাই করতে পারছো, নিজের আয়ত্ত করতে পারছো, এটা যেমন তোমার কথা না, আল্লাহ সেটা করে দিয়েছেন। 3.5 হাতের মানুষ, কতটা গায়ে শক্তি আছে। একটা উট যদি খেপে যায় তো অবস্থা খারাপ করে দেবো, কত লোককে মেরেই ফেলেছে। জি, যদি উট রেগে যায়, উটকে কোনোদিন মেরে থাকেন, বিপদ আছে কিন্তু। জি, খুব বিদ্বেষী প্রাণী বলা হয়, মনে রাখে। 10 বছর 20 বছর আগে মেরেছেন, মনে রাখবে, বলবেন না আমাকে মেরেছে, দেখবো ওকে সুযোগ পেলে। জি, যারা উটের পালে থাকে তাদের এগুলো কথা জেনে রাখা দরকার, নাহলে জীবন নিয়ে নিবে। উট যদি ফেলে দিতে পারে, ওর কাজই হলো মাথার ওপর পা রেখে একবারে মড়মড় করে বসিয়ে দেবো, চুরমার করে দেবো, এটি হচ্ছে কাজ। জি, তো আল্লাহ নিদর্শন, জি, লাকুম ফিহা খায়র, তাতে তোমাদের বহুমুখী কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে। ফাজকুর ইসমাল্লাহ আলাইহা, সুতরাং জবাই করার সময় সেগুলির আল্লাহর নাম উচ্চারণ করো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করো। সাওয়াফা, সারিবদ্ধভাবে যখন বলা হয়েছে, এখান থেকে ইমাম শাফির তাফসীরটি বেশি শক্তিশালী মনে হচ্ছে, কারণ সারিবদ্ধ দাঁড়ানো অবস্থায় জবাই করা উটকে সুন্নাত, গরু ফেলে দিয়ে চিৎ করে শুয়ে দিয়ে জবাই করা সুন্নাত, যদিও বিপরীতটা জায়েজ আছে। উটকেও যদি কেউ
পাটা বেঁধে ফেলে দেয় আর চিৎ করে জবাই করে, জায়েজ আছে, কিন্তু উত্তমের খেলাফ করলে অনহার নাহার করতে হবে। ছোরা এই দেখেছেন জবাই টবাই করতে কখনো? জি। তো তারপরে বলছেন ফায়দা ওয়াজাবাত জুনুবহা, যখন পার্শ্ব দেশে পড়ে যাবে, ওয়াজাবাত মানে সাকাতাত, যখন পড়ে যাবে উটটি জবাই হয়ে, তখন ফাকুলু মিনহা, তোমরা তখন সেখান থেকে খাও, অন্যদেরকে খাওয়াও। জি, গরিব মিসকিনকে, আত্মীয় স্বজনকে। অবশ্যই মোহসেনিন, আর যারা সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কালা মুজাহিদ, এ প্রখ্যাত ইমাম তাবি মুজাহিদ বলছেন সুমিয়াতুল বুদনলে বুদনেহা, উটকে বা গরুকে বুদনা কেন বলা হইল? লেবুদনেহা, তার দেহ বিশিষ্ট হওয়ার কারণে। বদন মানে দেহ, আর বড় দেহ বিশিষ্ট, সেই জন্য এই নামকরণ হয়েছে। আচ্ছা, ওয়াত এমুল কানে ওয়াল মতার, আল্লাহ বলছে কানেকেও খাওয়া আর মতারকে খাও, এই দুটো শব্দ, নিজে খাও আর ওয়াত এমুল কানিয়া, যারা কানে তাদেরকে খাও, আর যারা মতার তাদেরকে খাও। এই দুটো শব্দের তাফসিরে দ্বিমত হয়েছে। ইমাম বুখারী যে তাফসিরটি করছেন ওটা দেখেন, বলছেন আসাইল, কানে মানে ভিক্ষুক, এমন ভিক্ষুক যেই ভিক্ষুকে কিছু দিয়ে দিলেই তাতে সন্তুষ্ট। কানে মানে পরিতুষ্ট ব্যক্তি, যার মধ্যে পরিতুষ্টি রয়েছে, যা দিয়ে দিলেন তারপর কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আর ঘেউ ঘেউ করে আবার না না আরো দেন আরো দেন, 2 টাকা ধরিয়ে দিলেন, 1 টাকা ধরালেন, পর বলবে না যে 10 টাকা দেন, আর দেন না, ছোট বান্ধা একবারে। কিছু আছে না নির্লজ্জ একবারে, পেছনে লেগে গেলে বিপদ, বিশেষ করে দাড়িওয়ালা লোক যদি দেখে নাই এইখানে এরকম বড় দাড়ি লাগলে খবর আছে, পয়সাও রাখতে হবে। আচ্ছা, 2-4 টাকা দিলে আবার গাল খেতে হবে। এত খারাপ চরিত্রদের যদি আপনি 2-4 টাকা দেন তো উল্টো গাল দিবে আপনাকে, এই জন্য এগুলোকে দেবেন না। জি, একবার দেখছি যে এক লোক, আমার গাড়িটা সেখানে থেমে আছে, কয়েক বছর আগের ঘটনা, এসে সকাল সকাল অফিসে আসছে, আর সুস্থ শরীর, এই মোটা সোটা হয়েছে, আমার চাইতে শক্তিশালী হয়েছে, আমার কাছে বলছে যে একটু ফতুরে, যে নাস্তার জন্য পয়সা দাও। তখন আমি তো জানি ভাষা, আল্লাহ করিম, আল্লাহ দেবে, চলে গেল। আর তারপরে অসন্তুষ্টি চেহারা নিয়ে সে গিয়ে কোডোতে ঢুকে গেল। কোডো হোটেল দেখেছেন? কোডো হোটেলের একটা স্যান্ডউইচ, হ্যাঁ, কত দাম জানা আছে? জানেন না? বড়টা, আর মনে হয় 30 রিয়াল। এই গত সফরে রিয়াদে গেছিলাম, তো ভাইয়েরা ওই সকালবেলা এয়ারপোর্টে আসবো, তো রাস্তাতে কোডোতে নিতে গেল, ছেলেরা ছিল সাথে, জিজ্ঞেস করলাম তুই এক একটা 30 রিয়াল, বড়টা। চিন্তা করুন, আচ্ছা যদি ছোটোটা এখানে 15 রিয়ালের কম নেই। যেই ব্যক্তি ভিক্ষে করছে সে 15 রিয়ালের একটা স্যান্ডউইচ খেতে হোটেলে ঢুকলো, কমপক্ষে সেটা। অথচ আমি জীবনে এরকম কাজ করিনি, 15 রিয়াল 20 রিয়াল খরচ করে খেতে পারবো, কিন্তু আমি মনে করি যে আমার যদি 2 রিয়াল হয় তো আমি 15 রিয়াল খরচ করে, এটা অপব্যয়, শয়তানের ভাই হওয়া, এটাই মনে করি। আমি শরীয়ত বুঝি যথেষ্ট, এবং শরীয়ত মতো আমল করার চেষ্টা করি। জি, যেখানে কাজের জায়গা সেখানে খরচ করব। এই জন্য ওমরা যাই, আমি বাসে 16 ঘন্টা লাগাই না, তখন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আরামে যাব, গিয়ে সাথে সাথে ইবাদতবন্দি করতে পারবো, আর আমি লম্বা সময় দিয়ে ইবাদতবন্দিতে আমি আরামে বসতে পারবো। আমি ফ্লাইটে 500 টাকা খরচ করে চলে যাই, কিন্তু আমি 15 টাকা 20 টাকা দিয়ে, যেখানে 2 টাকা নাস্তা হবে, 3 টাকা নাস্তা হবে, বাসায় নাস্তা হবে, কেন আমি দিতে যাব? বুঝতে পেরেছেন? কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে আর সে অনুযায়ী আমল থাকে, তো দেখবেন তাতে বরকত আছে, তাতে বারাকা আছে। তো আশ্চর্য হইলাম, এই জন্য বললাম এই ঘটনা, যে এইরকম পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দেবেন না, কারণ অধিকাংশ ওয়াসাতেরা। চিন্তা করুন, মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা নিয়েও ঢুকছে 15 রিয়াল 20 রিয়াল। 15 রিয়াল তো শুধু স্যান্ডউইচটা, তো তার সাথে একটা জুস লাগবে, ওটাতে 5-10 রিয়াল আরও। চিন্তা করুন তো দেখি। তো কানের তফসির করছে ইমাম বুখারী যে ভিক্ষুক কিন্তু তাতে পরিতুষ্ট থাকে, সেজন্য কানে বলা হয়েছে। কানাআত মানে হচ্ছে পরিতুষ্টি। ওয়াল মোতার কাকে বলা হয়? মোতার যে মানুষের পিছে পিছে ঘুরে বেড়ায়, একেবারে নাছোড় বান্দা, হ্যাঁ, পিছনে পিছনে ঘুরে বেড়ায়। আল্লাযী ইয়াতাররু বিল বুদনি মিন গানিইন আও ফাকির, সচ্ছল অথবা অভাবী, যে দেখে যে কোথায় কোরবানি হচ্ছে, কোরবানি জবাই হচ্ছে, ওখানে লাইন লাগিয়ে বসে আছে ও নেওয়ার জন্য। আবার কোথায় একটা কোরবানি তো ছুটলো ওখানে নেওয়ার জন্য, মানে ওর মন ভরছে না, পরিতুষ্টি নেই। হ্যাঁ, এখানে সেখানে যে শুধু গোস্ত চেয়ে বেড়াচ্ছে, গোস্ত কালেকশন করে বেড়াচ্ছে।
একে মহতার বলে। কিন্তু অধিকাংশ তাফসির কারগণ এর বিপরীত করেছে। কানে মানে যে লজ্জায় অভাব থাকা সত্ত্বেও কারো কাছে নিজের অভাবের কথা প্রকাশ করে না, এই তফসিরটি বেশি প্রসিদ্ধ তফসির। কানে পরিতুষ্টি, আল্লাহ যা দিয়েছে আমি ঈদের দিনও ডাল ভাত খাবো, কিন্তু কাউকে বলতে যাবেন আমার কুরবানি হয়নি, আমাকে একটু গোস্ত দিয়েন, আমাদের দিয়ে একটু লক্ষ্য রাখেন, কখনো বলবেন না। এরকম ভদ্রলোক আছেন অনেক, অনেকে আছে, খাবার দাবার নাই কিন্তু কিচ্ছু বলে না, বেচারা হয়তো সারাদিন স্যান্ডউইচ খেয়ে আছে, ভাত রুটি তরকারির কোনো পয়সা নেই তার কাছে, কাজ নেই কাম নেই, কাউকে বলে না। একে কানে বলা হয়েছে কোনো ভাষা। আর মহতার যে মানুষের পিছনে পিছনে ছুটি, হ্যাঁ দ্বারস্থ হয়, ভাই কাজে কাজে এসছি, কাজ নেই তো, এই নাই সেই নেই, অভাব, এই দাও সেই দাও, চেয়ে বেড়ায় মানুষের কাছে। আল্লাহ বলছেন যে চাই তাকেও খাও, আর যে চাই না কিন্তু তোমার গ্রামবাসী তুমি জানো যে এরা অভাবী, এদের খোঁজ নিতে হবে তোমাকে যে কোন কোন গরিবগুলোর কোরবানি হয়নি, অথবা কোরবানি হয়েছে হয়তো গরুর হয়েছে কিন্তু খাসির হয়নি, খাসি হয়েছে কিন্তু গরু হয়নি, খুঁজলেন, অথবা তাদের লোক সংখ্যা বেশি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে খেতে বলেছেন আর দুই শ্রেণীর মানুষকে খাওয়াইতে বলেছেন। তারপরে বলছে শায়রুল্লাহ, আল্লাহ নিদর্শনাবলী মানে ইস্তেজামুল বুদন, আপনি কোরবানির পশুকে সম্মান করবেন, ওয়াস্তেহসান আর সেটাকে ভালো করবেন, সেটাকে যদি আপনি নিজে পুষেন তাহলে সেটাকে সুন্দর করবেন, আর সেটাকে ভালো জানা, ভালো নজরে দেখুন যে আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছি, জি আল্লাহর জন্য। আতিক ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, ওই আয়াতে রয়েছে ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতির, তারা যেন তওয়াফ করে প্রাচীনতম ঘরের। আতিকের একটি অর্থ প্রাচীন। তো কাবা ঘরকে আতিক কেন বলা হয়, বাইতুল আতিক কেন বলা হয়? যে পৃথিবীর সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস, আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন সর্বপ্রথম ঘর আল্লাহর সন্তুষ্টির জন্য স্থাপিত করা হয়েছে। আর আতিকের আরেকটি প্রসিদ্ধ অর্থ, আর আতিক মানে স্বাধীনকৃত, ওই অর্থটি এখানে ইমাম বুখারী করছেন যে ইতকুহু মিনাল জাবাবিরাতে, জালেম অন্যায়কারীদের অনিষ্ট থেকে আল্লাহ কাবার ঘরকে রক্ষা করেছেন। যারাই কেউ কাবার উপর আক্রমণ করতে এসছে তাদেরকে ধ্বংস করেছেন, যেমন আবরাহার হস্তি বাহিনী। জি। আর একটি অর্থ হচ্ছে ইতকুহু মিনাল মিল্কি, কাবা ঘরকে পৃথিবীর কোনো মানুষের মালিকানাধীন করেননি, কেউ বলতে পারবে না যে এটি আমার ঘর, কিন্তু প্রত্যেকটা ঘর পয়সা থাকলে কিনে নিতে পারবে। কেউ যদি মনে করে যে আমি সবচেয়ে দামি ঘরটি পৃথিবীর আমি কিনে নেব, তাই না? কিনতে পারবে, কিন্তু আল্লাহর ঘরে কাবা ঘরকে কেনার অধিকার, বেচা কেনার অধিকার কারো নেই। তো ইতকুহু মিনাল মিল্ক, কেউ মিনাত তামাল্লুক, কেউ কোনো মালিক হতে পারবে না। তারপরে ওয়াজাবাত কথাটি যে সাকাতাত, মাটিতে যখন পড়ে যাবে পশুটি জবাই করে, মানে ওটটি, তখন জি এখান থেকে বলা হয় ওয়াজাবাতি শামস, মানে সূর্য ডুবে যাওয়া। 1689 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধ্যায় কি ছিল? যে কোরবানির পশুর পিঠে চাপতে পারবেন কিনা, মানে বাহন বানাতে পারবেন কিনা। কোরবানির পশু মানে গরু, কিন্তু আবার গরু চাপার জন্য নাই, গরু বাহনের জন্য নাই। সুতরাং গরুর পিঠে কেউ যদি গায়ের পিঠে চাপে চলবে? গায়ের দুধ খেতে পারবেন না আপনি, উপকৃত হন, কিন্তু গাভীর পিঠে চাপতে পারবেন না আপনি। উট, তার মানে এখানে উট। জি, দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে আন্না রাসূলুল্লাহ রাআ রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন যে ইয়াসুকু বাদানাতান, একটি কুরবানির উটকে সে টেনে নিয়ে যাচ্ছে, আর সে পায়ে হাঁটছে। ফাকালা, বলছেন ইরকাবহা, তুমি তার উপরে চেপে যাও। ফাকালা, সেই লোকটি বলছে ইন্নাহা বাদানা, এটি কুরবানির পশু, কুরবানির পশুর পিঠে কি করে চাপবো, সেটা কি করে বাহন বানাবো? কালা ইরকাবহা, চড়ে নাও। ফকাল ইন্নাহা, দ্বিতীয়বার সে আবার জবাব দিচ্ছে। ফকাল ইরকাবহা, 3 বার করে চড়তে বলছে, আর ও বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোরবানির পশু, কোরবানির পশুর পিঠে কি করে চাপবো? তখন বল ইরকাবহা ওয়াইলাকা, তোমার দুর্ভোগ, তুমি কষ্ট করে পায়ে হাঁটছো, বাধা নিষেধ কোথায়? আমি তো বলছি যে তুমি চাপো, অসুবিধা নেই। জি। 1690 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছে আন্না রাআ রাজুলান ইয়াসুকু বাদনা, ওই হাদিসটাই কিন্তু বর্ণনাকারী ওখানে আবু হুরায়রা, এখানে আনাস। ঘটনা আরেকটিও হইতে পারে, আবার একই ঘটনা হইতে পারে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জনৈক ব্যক্তিকে যে সে একটি উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে।
ফাকালা ইরকাভা, চড়ে নাও। কালে ইন্নাহা বাদানা, এটি কোরবানি পশু। কালে ইরকাভ হয়, ইন্নাহা বাদানা, কালে ইরকাভা সালাসান, 3বার করে রাসূলুল্লাহ বলেছেন। 104 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান সাকাল বদনা মাহু, কেউ যদি উট বা গরু যাই হোক কোরবানির পশু নিজের সাথে করে নিয়ে হজে যায়, তো এটা কেমন? এটিও জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বলা যাবে না যে সুন্নাত, করতে হবে, করলে এটি সুন্নাত হলো, আর না করলে আপনি সুন্নাত ছেড়ে দিলেন, এমন নয়। তবে মুস্তাহাব কাজ। কেউ যদি সাথে করে নিয়ে যায়, বাড়ির পশু ধরেন আছে, বাড়ির পোষা, ধরেন বাড়ির পোষা জিনিস যদি জবাই করে, ওর একটা মায়া আছে, মায়া আছে। যে কোনো জিনিসের উপরে মানুষের মায়া হয়ে যায়। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে রুমটায় থেকেছেন, ব্যাচুলার রুম, পরের রুম ছেড়ে দিয়ে গেলে আপনার কোনো অধিকার নেই, তারপরে ওইখানে থেকে একটা মায়া হয়ে গেছে, হয় না? দাম্মামের একটা মায়া হয়ে গেছে, এবং দাম্মামে ছাড়া অন্য শহরে গেলে ভালোই লাগে না, ঠিক না? মনে হচ্ছে এটি আমাদের জায়গা না, চলে যেতে হবে। ওই রকমের দুনিয়ার এমন মায়া হয়েছে যে যদি অসুস্থ হয়ে যায়, মরমর অবস্থা, হাওয়া মাও শুরু করে দেয়, মানে দুনিয়াকে এমন কামড়িয়ে ধরেছে, আর যেতে চায় না আল্লাহর কাছে, আখেরাত যেতে চায় না, যাদের ইমান দুর্বল। কিন্তু যার ইমান মজবুত, দুনিয়া ঠিক ওই রকমই, যেমন বাসা ভাড়া বাসাতে দামামা থেকে এসেছি, কত বাসা ছেড়েছি, ঠিক ওই রকমের দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো বাসা ভাড়ার সাথে উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ছায়ার সাথে, একটা গাছ, মাঠে গাছ, যাচ্ছিলাম, একটু ক্লান্ত হয়েছি, গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম, থেকে যাবো নাকি? সুন্দর গাছ থেকে যায়, এখানে থাকবে? 5 স্টার হোটেল হলে থাকবেন না আপনি রাস্তায়। আমি মক্কা যাচ্ছি, হজ করতাম, আমি 5 স্টার এখানে শুইতে এসেছি নাকি, ঠিক না? দুনিয়া ওই রকমই। সুতরাং ইমানকে মজবুত করুন। দুনিয়া কারো জন্য স্থায়ী নয়। নবী রসুল থেকে শুরু, রাজা বাদশাহ, যদি পয়সা দিয়ে আর ক্ষমতা দিয়ে দুনিয়া খরিদ করা হইতো, তো রাজা বাদশাহগুলো অসুস্থ হইতো না, শাসকরা মরতো না, তারা সারা জীবন থেকে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ কাফেরদের সম্পর্কে বলেছেন, হাজার হাজার বছর তারা বাঁচতে চায়। কিন্তু আল্লাহ সময় নির্ধারণ করেছেন, আপনার আমার কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই। যাই হোক, ওর সাথে করে নিয়ে যাওয়া ভালো যদি কেউ নিয়ে যায়। আজ রাস্তা থেকে কেনে তবুও জায়েজ, ওখানে গিয়ে যদি কেনে তবুও জায়েজ, যে কোনো জায়গায় কেনেন, কিন্তু কোরবানির ওঁট, যে হাজিদের কোরবানির ওঁট জবাই হইতে হবে মেনায় হলে উত্তম। ভালো করে শোনেন, মেনায় হলে 1 নম্বর উত্তম, আর 2 নম্বরে হচ্ছে মক্কার যে কোনো জায়গায় জবাই করা যাবে, যে কোনো জায়গায় জবাই করা যাবে, কিন্তু মক্কার হারামের ভিতরে হইতে, হারামের বাইরে হইলে হবে। হারামের বাইরে দেখছেন যে বর্ডার লেখা আছে, যেখানে হারাম শেষ হয়ে গেল, তারপরে বাইরে আপনি জবাই করছেন, তাহলে কুরবানি হবে না। যেমন এদিকে মদিনা থেকে যখন ঢুকবেন, প্রথম মহল্লা পড়বে আপনার, প্রথম তো একটা ছোট্ট শহর আছে জমুম, সেখানে জবাই করলে কুরবানি হবে না। আর তারপরে আপনি একবারে মক্কা শহরের সাথে লেগে, শহরের একটা অংশ, একটা মহল্লা নওয়ারি, যেখানে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কবর আছে, সেখানে জবাই করলে কুরবানি হবে না, কারণ এটা হুদুদ হারামের বাইরে। অনেকে জিজ্ঞাসা করেন, জেদ্দার লোকেরা বিশেষ করে, যে শেখ হজ তো করলাম, কিন্তু কুরবানি করে খরচ খরচা করে কুরবানি করলাম, আর গোস্ত খেতে পেলাম না, তো এটা জেদ্দায় করে নিলে হয় না? হবে না, মোটেই হবে না। এই কুরবানি হবে না, এটা বাড়ির কুরবানি আপনার হবে, কিন্তু হজের কুরবানি আপনাকে হুদুদ হারামের ভিতরে করতে হবে, আর মেনার ময়দানে করলে বেশি ভালো। জি। তো 1691 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তামাত্তা রাসূল ফি হাজ্জাতিল ওয়াদাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কি করেছেন? তামাত্তু করেছেন। হজে তামাত্তু করেছেন, কিন্তু এটা ভাষাগত, পারিভাষিক নয়, শাব্দিক তামাত্তু, মানে হজের সাথে উমরা ভোগ করেছেন। হজের সাথে উমরা ভোগ করা মানে হজে কেরান করেছেন। ও আহাদা, এবং হাদি নিয়ে গেছিলেন। হাদি নিয়ে গেলে তো মাঝখানে হালালি হইতে পারছেন না, তাহলে হজের তামাত্তুর প্রশ্নে ওঠে, হজে কেরান করেছেন। ফাসাকা মাহুল হাদি সাথে করে নিয়ে গিয়েছিলেন, কোথা থেকে? জুলহুলাইফা থেকে, মদিনা থেকে 430 কিলোমিটার। ওয়াবাদা রাসূলুল্লাহ প্রথম শুরু করলেন, আর তারপরে ওমরা এবং হজের এহরাম করলেন। এখানে মনে হচ্ছে যে আগে ওমরার তালবিয়া পাঠ করেছেন, তারপরে হজের, না, দুটোকে একসাথেই করেছেন। কিন্তু কি বলেছেন? লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আগে উমরা শব্দটি বলেছেন, সেই জন্য এখানে বর্ণনাকারী ভাবে বয়ান করেছে, কিন্তু একসাথে নিয়োগ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাতামাত্তান নাস, লোকেরাও তামাত্তু করলো। যাদের কাছে কোরবানি পশু ছিলেন হজে তামাত্তু করেছে, যাদের কোরবানি পশু ছিল হজে কেরান করেছে, তারাও
উমরা ভোগ করেছে। ফাকান মিনান নাস মান আহদা, কেউ কেউ হাদি নিয়ে গিয়েছিল, ফাসাকাল হাদি, হাদি মদিনা থেকে হাঁকিয়ে নিয়ে গেছিল। অমিনহুম মাল্লাম ইহুদে, কেউ কেউ হাদি নিয়ে যায়নি। ফালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, মক্কা যখন আসলেন লোকদেরকে বললেন, তোমাদের যার কাছে হাদি আছে সেই ব্যক্তি হালাল হতে পারবে না, যা কিছু এহরাম অবস্থায় হারাম তো হারাম একবার 10 তারিখ পর্যন্ত, হাত্তা একজি হাজ্জা, হজ পুরা করা পর্যন্ত। অমাল্লাম এখন মাহুল আহদা মিনকুম, অমাল্লাম এখন মিনকুম আহদা, যার কাছে হাদি নেই, ফালিয়াতু বিল বাইত, সে বাইতুল্লাহ তওয়াফ করে নিক, সাফা মারওয়া সাই করে নিক, ওয়ায়ুকাসসির, চুল ছোট করে নিক, আর তারপরে হালাল হয়ে যাক, মানে উমরা করে নিয়ত পরিবর্তন করে হালাল হয়ে যাক। সুম্মা লিহিল্লা বিল হজ, তারপরে হজের তালবিয়া পাঠ করবে 8 তারিখে। ফামাল্লাম ইয়াজিদ হাদিয়ান, কেউ যদি কোরবানি পশু না পায় তাহলে কি করবে? ফালিয়াসুম সালাসাতা আইয়ামিন ফিল হজ, হজের দিনগুলোতে 3টি রোজা রেখে নেবে। সাবআতান ইযা রাজা ইলা আহলি, পরিবারের কাছে ফিরে এসে, বাড়িতে ফিরে এসে 7টি রোজা রাখবে। ফাতাফা, তওয়াফ করলেন। হিনা কাদা মক্কা, মক্কা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তওয়াফ করলেন। ওয়াস্তালামা রুকুন, এবং রুকুন মানে হাজরে আসওয়াদের কণা, হাজরে আসওয়াদ ছুঁইলেন এবং চুমা দিলেন। আউয়ালা শাইন, প্রথম শুরু করলেন কোত্থেকে? হাজরে আসওয়াদ থেকে। আর শুরু করলেন কি দিয়ে? যদি সম্ভব হয় তো এইটি হচ্ছে উত্তম সুন্নত, যে প্রথম গিয়ে হাজরে আসওয়াদে চুমন দেবেন মুখ দিয়ে অথবা হাত দিয়ে, তারপর হাতে চুমন দেবেন। এখান থেকে শুরু করলেন। আজকাল সম্ভব হয় না, সেই জন্য হাজরে আসওয়াদের সামনে এসে শুরু করছি, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু করছি। প্রথমবার বিসমিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বারবার না, আল্লাহু আকবার। জি। সুম্মা খাব্বা সালাসাত আতওয়াফিন, 3 চক্কর একটু দ্রুত চললেন, রামাল করলেন, দ্রুত, ধাপ ছোট করে, যদি সম্ভব হয়। আজকাল সম্ভব না। মাসা আরবাতান মিনাল আতওয়াফ, আর 4 চক্কর পরের যে তা স্বাভাবিক গতিতে চললেন। তারপরে ফারাকা, তারপরে কি করে? হিনা কাজা তওয়াফ বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের নিকটে 2 রাকাত সালাত আদায় করলেন। ফারাকা হিনা কাজা তওয়াফিল বাইত ইনদাল মাকাম রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন, যেটি সুন্নাত। কিসের সুন্নাত? তওয়াফের সুন্নাত। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরলেন, আর তারপরে ফিরে গেলেন। তারপরে কোথায় আসলেন? সাফায় আসলেন। ফাতাফা বিস সাফা, সাফা মারা তওয়াফ করলেন, মানে সাই করলেন। কয় চক্কর? 7 চক্কর। সুম্মা লাম ইয়াহলিল মিন শাইইন হারাম মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হইলেন না। কেন? সাথে ছিল কুরবানির পশু, সেই জন্য। হাত্তা কাজাহা, যতক্ষণ হজ সম্পূর্ণ না করে 10 তারিখ, নাহারাহা দিয়ে কোরবানি পশু জবাই করলেন, ইয়াউমান নাহারে, কোরবানি দিনে, তারপরে হালাল হইলেন, তারপরে চুল কাটলেন। ওয়াফাজ, আর বাইতুল্লাহর তওয়াফে ইফাজা করলেন, আসলেন, আসার পরে ফাতাফা বিল বাইতুল্লাহর তওয়াফ করলেন। বাইতুল্লাহর তওয়াফ করার পরে পরিপূর্ণ হালাল হলেন। তাহলে হালাল হওয়ার 2টা স্তর আছে। একটা স্তর হচ্ছে প্রাথমিক স্তর, সেটা হচ্ছে প্রথম 10 তারিখে জামরায়, বড় জামরায় পাথর মারবেন, আর পাথর মারার পরে কুরবানি যদি নিজে করেন তাহলে কুরবানিটা করে নেবেন। আর 3 নম্বরে মাথা মুন্ডন করে প্রাথমিক হালাল হয়ে গেলেন, মেনাতে কিন্তু হালাল হয়ে গেলেন। তখন আপনি সেলাই করা কাপড় পরতে পারবেন, আতর সুগন্ধি লাগাতে পারবেন, ঠিক আছে, কিন্তু একটি কাজ করতে পারবেন না। কি? স্ত্রী সহবাস করতে পারবেন না। স্ত্রীর সাথে কাম ভাব নিয়ে আমোদ ফুর্তি করতে, বিনোদন করতে পারবেন না, হ্যাঁ, স্ত্রীর সাথে থাকলে। তারপরে চলে আসলেন মক্কা, মক্কা আসলে বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই, বাইতুল্লাহ তওয়াফ করা হইলেই এখন তাহাল্লুলে সানি, ফাইনাল হালাল হয়ে গেলেন। তারপরে মেনার কাজ বাকি, মেনায় রাত থাকতে হবে, তারপরের দিন 3 জামরাকে মারতে হবে, তারপরের দিন 12 তারিখও 3 জামরাকে মারতে হবে, আর 12 তারিখে রাতেও থাকতে হবে। কিন্তু এই সময়গুলোতে কেউ যদি মনে করে যে আমি স্ত্রী সহবাস করব, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কারণ ফাইনাল হালাল হয়ে গেছেন। জি, তো আলোচনা শেষ হচ্ছে। এখান থেকে বলছেন যে তারপরে সব কিছু হালাল হয়ে গেল বাইতুল্লাহর তওয়াফ করার পরে, হারামেন, যেগুলি এহের অবস্থায় হারাম ছিল। ওয়াফাল মিসলাম আফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেইটাই করলেন। কে করলেন? ইবনে ওমরের কথা, আব্দুল্লাহ বিন ওমর প্র্যাকটিক্যাল হজ করে দেখাচ্ছেন। আব্দুল্লাহ বিন ওমরের হজ তার ছেলে সালেম বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন। রাসূলুল্লাহ যা করেছেন তাই করলেন। কারা? মান আহাদা ওয়াসাকাল হাদিয়া মিনান নাস, যারা হাদির পশু নিয়ে এসেছিল সাথে করে, তারা ওই রকমই করলেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। 1692 ছোট্ট তার আগের হাদিসেরই অংশ, যেন বিনা সনদে নিয়ে এসছে। ওরওয়া আয়েশা থেকে বর্ণনা করছেন, ফি তামাত্তুহি বিল উমরাতি আল হজ
হজের সাথে ওমরা ভোগ করা সম্পর্কে ফাতামাত্তা নাসু মাহুল, লোকেরা সবাই হজে তামাত্তু করলো। বেমিসরিল্লাজি আখবানি সালেম, যেমন সালেম বর্ণনা করেছেন তার পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের কাছে কোরবানি পশু ছিল না তারা হজে তামাত্তুই করেছে, আর যাদের কাছে কোরবানি পশু ছিল তারা হজে কেরান করেছে। সেটাও এক ধরনের তামাত্তু, কারণ হজের মৌসুমে তারা উমরার সওয়াব পেয়ে গেল এবং উমরার নিয়তকে একসাথে নিয়ে চললো। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।